তো সর্বনাশ হয়ে গেছে রে, আমার তো সবকিছু শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, আমার আগে সব শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। তুই কয় কি হয়েছে গো? ফরহাদ আছে না, ফরহাদ, ও তো বিবাহিত আঁকি, ওর দুটা বাচ্চাও আছে, ওর বউ আর ওর মধ্যে মিলমিশ হয়ে গেছে, এখন দুইজনে আমারে পতিয়া গালি গালাজ করছে। তুই ঠিক বলতি জানোস, মিজানের বদদোয়া লাগছে, মিজানের বদদোয়া লাগে আজকে আমার সাথে এরকম হয়েছে। আর আমি কি করব, মিজান তো আমার ফোন ধরতেছে না, তুই কি মিজানের ফোন দে না, দে না। বুবু আমি মিজানের ফোন দিতে পারবো না। তুই কি বলতেছস? আরে তোর বোন বিপদে পড়ছে, তুই তোর বোনের পাশে থাকবি না? হ্যাঁ, মিলমিশ করে দিবি না? বোন না আমার, ভালো না বোন, একটা ফোন দে না, মিজানকে একটা ফোন দে, একবার দেখা করতে চাই আমি, দে না। বুবু আমি আমার মিজানের ফোন দিতে পারুম না। হ্যাঁ, এই কি করলি তুই? তোর মিজান মানে আমি কি ভুল শুনছি? আবার কত এই আখি কি? বুবু তুমি যা শুনছো ঠিকই শুনছো, আমি আমার মিজানের আর ফোন দিতে পারুম না। আমার মিজান মানে? এই বেমানের বাচ্চা কি কইতাছিস তুই? আমার মিজান মানে কি? আল্লাহ, আমার সাথে এগুলো কি হইতেছে? কি হইতেছে আমার সাথে এগুলা? হ্যাঁ? আমার মিজান মানে কি কইলি তুই এটা? হ্যাঁ, এটার উত্তর মিজান রে দিতে হইব, এটার উত্তর মিজান রে দিতে হইব। কথা কও, এই মিজান, কথা কও, উত্তর দে আমার কথা। কথা কইতেছস না কেন? এই কথা বল। বাকি তুমি শান্ত হও। আমি আমি কেমনে শান্ত হবো মিজান? আমি শান্ত হইতে পারতেছি না। তুমি জানো না আমার সাথে কি কি হয়েছে, কি কি হইতেছে এখনো আমার সাথে? তুমি জানো না, কিচ্ছু জানো না। সবকিছু জানার পরেও কোনো কিছু না জানার অভিনয় করে থাকাটা খুব কষ্ট, খুব কষ্ট। আমি ভুল করছি, আমি অনেক বড় পাপ করছি, আমি স্বীকার করতেছি। আমি তোর সব গুনাহ বলতেছি মিজান। আমি তুমি থাকা অবস্থায় ইতালিতে থাকে এরকম একটা ছেলের সাথে প্রেম করছিলাম, তোমার আমি ব্যাকআপ বানায় রাখছিলাম, কিন্তু বিশ্বাস করো আমার সাথে ধোঁকা হয়েছে। আমি আমি ওই ছেলের সঙ্গে দেখা করতে হোটেলেও গেছিলাম, আমি তোমার কাছে কিচ্ছু লুকাবো না, আমি আমি নষ্টামিও করছি। তুমি আমার মাফ করে দাও মিজান, আমি আর জীবনেও এরকম করুম না। আমি সারা জীবন তোমারে ভালোবাসবো, আমি এখন ভালোবাসি তোমারে, সত্যি মিজান, আমার মাফ করে দাও। জানো মিজান, আখি কি কয়? আখি কয় কি আমার মিজান? এটা কোনো কথা বলো? এই কথা ও কেন কইলো? হ্যাঁ, ও তোমারে ওর কেন কইলো? আখি এই কথা কইছে আমার মিজান? তাইলে আমার আখি ঠিকই কইছে, ঠিক কইছে। কি কইলা তুমি? তোমার আখি? ওইদিকে আখি কইতাছে আমার মিজান, তুমি কইতেছো আমার আখি। আমার সাথে হইতেছে নাকি? আমারে কেউ কইবা? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, মাথায় কিছু ঢুকতেছে না আমার। আখি উত্তর দিতে পারবো না? হ্যাঁ, আমি আখির লোকে কথা কমু, আমি আখির সাথে কথা কমু।
তুই এমন করতেছিস কেন? পাটা স্যার, না 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 না, আমি তোর পাশে আসবো না। পাটা স্যার, শান্ত হয়ে এখানে বয়। আমি শান্ত হইতে পারবো না, কি আমি শান্ত হইতে পারতেছি না, বিশ্বাস কর। আমার তুই খালি মিজানের ভিক্ষা দে, আগে মিজানের ভিক্ষা দে, আল্লাহর দোয়া লাগবে। তুই আগে শান্ত হয়ে বয়। তুই মিজানের ভিক্ষা দে, আমি মিজানের ছাড়া থাকতে পারবো না, আমি মরে যাবো মিজানের ছাড়া। তুমি মিজানের ভিক্ষা দিব মানে? বাবা, আমি তোরা বারবার প্রশ্ন করছিলাম তুই কারে চাস, তুই কিন্তু ফরাত্রেই পয়সা নিছিলি। তুই তো মিজানের সবসময় ব্যাকআপে রাখছিলি। সব সত্য, ব্যাকআপ টাকআপ যা কইতাছ সব সত্য, আরো যা কবি ওগুলাও সত্য, কিন্তু মিজানরা আমার ভিক্ষা দেয়া দে, মিজানের ভিক্ষা দেয়া দে। আগে আমার কোনো প্রশ্নের সম্মুখীন করিস না, মিজানের ভিক্ষা দে। তুই অনেক দেরি করে ফেলছিস। কি কইতাছস? কি দেরি করছি আমি? তোদের মধ্যে যা হয়েছে আমি কিছু শুনতে চাই না, আমি কিছু জানি না, আমি কিছু শুনতেও যাবো না। তুই খালি আমার ভিক্ষা দেয়া দে না, বোন না, তুই না আমার বোন। হ্যাঁ দে না। তুই খালি একটাবার বল যে বুবু বুবু মিজান তোর, একটাবার বল না। কি আমি আর অহন এটা কইতে পারুম না। হাই, তোর মধ্যে কি হয়েছে? আমি কিচ্ছু জানতে চাই না, আমি কিচ্ছু শুনতেও চাই না, আমার এখানে মিজানরে বিয়া দে। এই তুই থেকে বেঈমানের বাচ্চা, তুই তো বেঈমান। তুই না আমার ছোট্ট বোন, আমার সাথে এটা কেমনে করলি তুই? একটা কথা মনে রাখিস, মিজান যদি কারো জামাই হয়ে এই বাড়িতে ঢুকে তাইলে আমার জামাই হয়ে এই বাড়িতে ঢুকবে। আমি ছাড়া এই বাড়ির কারো জামাই আমি ওরে হইতে দিব না, আমি বাচ্চা থাকতে আমি হইতে দিব না, কথাটা মনে রাখিস। আব্বা, আব্বা, এই আম্মা, আব্বা। না, এখন তো তোমরা কেউ শুনবা না, ঘুমাও, সবাই ঘুমায় থাকো। পরে যখন আমার কথা শুনতে যাবা তখন কিন্তু আমার কেউ আর খুঁজে পাবা না। আব্বা, না 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 না, আমি ঘরে যাবো না, আমি ঘরে যাবো না, আমার সমাধান লাগবো, আমার সমাধান লাগবো, আমার একটা সিদ্ধান্ত লাগবো। তোর কি হয়েছে রে? হ্যাঁ, রাত দুপুরে এরকম চিল্লাচিল্লি করতেছ কি? তুই কি পাগল হয়ে গেছো? আম্মা, আমি পাগল হয়ে গেছি, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি খারাপ হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। আমি আর এরকম করব না, আমার একটা সমাধান দাও না আব্বা, আম্মা, আব্বা দাও না, আমার একটা সমাধান করে দাও। আচ্ছা মা, তুই এগুলো কি কইতাছস? কত কি হইছে, কি ক কি হইছে? হ্যাঁ আব্বা, ওই যে মিজান আছে না, মিজান, মিজানের সাথে আমার একটা সম্পর্ক ছিল। মিজান আমারে ভালোবাসতো, আমিও মিজানের ভালোবাসতাম, কিন্তু আমি না মিজানের ঠকাইছি আব্বা। আম্মা জানো, আমি না মিজানের সাথে খুব খারাপ করছি আম্মা জানো। আমি মিজানের সাথে থাকা অবস্থায় ইতালির একটা পোলার লগে প্রেম করছি, মিজানরে আমি ব্যাকআপ বানায় রাখছি, আর আমি ঠকাইছি আব্বা। কিন্তু বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছি, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি এই আমার জীবনও করো না আব্বা, আমার শিক্ষা হয়ে গেছে, আমার একটা সমাধান লাগবো আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুই শান্ত হও। শোন, কালকে সকালবেলায় আমি মিজানের বাড়িতে প্রস্তাব পাঠাবো না। লাভ নাই আব্বা, আম্মা, কোনো লাভ নাই, কারণ ঘরের মধ্যে তো একটা বেঈমান থাকে, ওই যে
ঘরের মধ্যে বেইমান বসে আছে তো। এই বেইমান কি করছে জানো? ও, 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 একটু আগে আমার কয় কি আমার মিজান, আরে ওর মিজান কেমনে হলো কো? আম্মা কো ওর মিজান কেমনে হলো? ও কি করছে? এই সব কিছুর মাঝখান দিয়া ও মিজানের লগে সম্পর্ক করছে, ও মিজানের লগে প্রেম করছে। আম্মা, আম্মা ঠিক আছে, মিজানের লগে আমারে বিয়ে দেওয়া লাগবো না, কিন্তু আমার যদি বিয়ে না হয় ওই বেইমানের বাচ্চার মিজানের লগে বিয়ে হইতে পারবো না। আম্মা, আম্মা তুমি চিন্তা করো, আমার প্রেমিকদের আমার ছোট বোন বিয়া কইরা এই বাড়িতে আনবো, জামাই নিয়ে থাকবো। আম্মা, আমার মান সম্মানটা কই যাইবো আম্মা? আমি তো পাগল হয়ে যাবো। আমি বুঝছি, আমার দুই মেয়ে ভালো, আমার দুই মায়ের কোনো দোষ নাই। মেন দোষ হইছে ওই মিজান্নার। ওই মিজান্নার হচ্ছে চরিত্র খারাপ। ও কেমনে আমার দুই মায়ের লগে প্রেম করছে? হ্যাঁ, আমি আমার দুই মায়ের কারোর লগেই ওই মিজান্নার বিয়ে দিব না। না, আমি রাজি আছি আব্বা, আমার কোনো সমস্যা নাই। ওই বেইমানে ডাকো, ওই বেইমানে ডাকো, ওই বেইমানে জিগাও, ওই বেইমানে ডাকো না আব্বা। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ মা, আমি ডাকতেছি। এই আখি, কিসের আখি? বেইমান কোরে বেইমান, এই বেইমানের বাচ্চা বাইরা, আহা বাইরা। আচ্ছা রাখ রাখ। ওই আখি, এইদিকে আয়। এই কি রে? আমা দেখছো? হ্যাঁ, ওরে দেখছো? ওর বোনের জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে। আর ও শাড়ি পরে আছে, ওর ঈদ লাগছে, মনের মধ্যে ফুর্তি লাগছে। কিছু কও না কেন তোমরা? এই তুমি কিছু কত, আমি করতে পারতেছি না। এই তুই কি করছস? হ্যাঁ, কি করছস তুই এগুলা? তুই এখন তো বড় বোনের কাছে মাপ চাবি। মাপ চাইলাম, তুই জনে মিলা তওবা কর। ওই পুলার লগে কোনো সম্পর্ক রাখবি না। ওই মিজাইনা খারাপ, ওই মিজাইনা ভালো না। এখন তওবা কর কইতাছি। কথা কো, এই কথা কস না কেন? এই কথা কো, কথা কো, চুপ করে আসছস কেন? কথা কো। ও কথা কই না, দেখছো? দেখছো আব্বা কোনো কথা কইতেছে না, দেখছো? আম্মা, আমি মিজানে বিয়ে করে ফেলছি। হ্যাঁ, আম্মা, আব্বা কি করতেছে ও? আই তুই মিজানটা বিয়ে করে ফেলাইছস মানে? আর সত্যি করে কত মিজানটা বিয়ে করে ফেলাইছস? আমি ওরে মারা ফেলামু, আমি ওরে মারা ফেলামু, ওরে আমি মার, তোরে আমি মারা ফেলামু, মারা ফেলামু। কি কথা কর? খবরদার, খবরদার আখির আর ধরবা না। ওর গায়ে আর একটা ফুলের টোকাও দিবা না। আখি এখন আমার বিয়া করা স্ত্রী। ব্যাকআপ হিসেবে রাখছিলেন আমারে, আমি ব্যাকআপ। আর তুমি কে আমার ব্যাকআপ রাখা? তোমার মায় কে, তোমার বাপে কে? 1000 ব্যাকআপও যদি রাখো, 1000 ব্যাকআপ, তারপরও লাভ হইব। ওই যে উপর একজন আছে না, সে উত্তম পরিকল্পনাকারী। সব ব্যাকআপ তার কাছে আছে, সে আমার ব্যাকআপ দিছে। তোমার বই আখিরে ভালোবাসতে ব্যাকআপ লাগে না, সততা লাগে। ভালোবাসার মধ্যে সৎ থাকা লাগে। ব্যাকআপ চলো। আম্মা, আখিরে তুমি জান নিয়ে যাইতেছে। আব্বা, আব্বা যাও না, আটকাও না। এই ওই নিয়ে যাইতেছে। আম্মা, আম্মা আটকাও। না না না, আম্মা শান্ত হো মা, শান্ত হো। এই আমার কান্দাকাটি করিস না মা, বিদ্রে চল। এই ওরে নিয়ে চল, ওরে নিয়ে চল। আরে মা কান্দাকাটি করিস না, মা কান্দাকাটি করিস না। হ্যাঁ ভিতরে নিয়ে যাও না। চল 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 চল। হ্যাঁ মা ভিতরে চল, ভিতরে চল মা। মা